বাংলাদেশের 2024-25 অর্থবছরের বাজেট নিয়ে মোটা দাগে ক্ষোভ ও হতাশা জানাচ্ছেন সাধারণ মানুষ। বাজেটে কোন খাতে কত বরাদ্দ হলো সেটি বিষয় নয়, বরং সাধারণ মানুষের আগ্রহ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নিয়ে। এদিকে বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে যে প্রস্তাব তোলা হয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে মানুষ। রিকশা চালক মোহাম্মদ জামাল 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন রাজধানীর নিউ মার্কেট এলাকায়। তিনি জানান, দৈনিক কম বেশি 700 টাকা উপার্জন হয় তার। ছেলেমেয়ের পড়াশোনা, থাকা খাওয়ার খরচ সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। তার সাথে কথা হয় সদ্য ঘোষিত বাজেট প্রসঙ্গে। বলেন, বাজেট নিয়ে তত বেশি চিন্তিত নন তিনি। তার সাফ কথা, সরকার যেন নিত্যপণ্যের দাম কমাতে কার্যকর ব্যবস্থা নেয়। তরকারি কিনতে গেলে তো আমাদের কাম হারা, অনেক কিছু সবকিছু দাম বাড়তে হবে। চালের দাম এখন 70-80 টাকা গেছে। এই অবস্থায় কি চলা যায়? চলা খুব কঠিন। একই সুরে কথা বললেন নিউ মার্কেটের 81 বছর বয়সী পান সিগারেটের দোকানদার কালো মিয়া। বাজেট উপস্থাপনের পরপরই তামাকজাত পণ্যের দাম বাড়ায় শুক্রবার ক্রেতা কমেছে বলে জানান তিনি। দাম বাড়ায় নিচ্ছে, ব্যবসা ভালো না। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশের 53তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সাধারণ মানুষ মনে করছেন, প্রস্তাবিত এ বাজেটে কিছু পণ্যের শুল্ক ও কর কমানো এবং কিছু পণ্যের শুল্ক ও কর বাড়ানোর সরাসরি প্রভাব পড়বে তাদের জীবনে। সবার নজর এখন দ্রব্যমূল্যের দিকে। সবকিছুরই দাম বাড়তি, কোনো কিছুই দাম কমেনি। জিনিসপত্রের দাম বাজেট হওয়ার আগেই অনেকাংশেই বেড়ে গেছে। এদিকে বাজেটে বৈধ অর্থের জন্য বেশি ট্যাক্স এবং কালো টাকা সাদা করার ক্ষেত্রে কম ট্যাক্সের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাদের অভিমত, এতে অবৈধ সম্পদ অর্জনের প্রবণতা আরো বাড়বে। আবার অনেকের অভিমত, দেশের টাকা দেশের উন্নয়নের জন্য ব্যবহারের সুযোগ দেওয়া উচিত, নয়তো কালো টাকা বিদেশে পাচার হতে পারে। এই টাকাটা আমার দেশে ইনভেস্ট হোক, এতে সাদা করার জন্য আমি এটা প্রত্যাশা করি, বাইরে না যায় আমার দেশে থাকুক। কালো টাকা সাদা করা একটা সুবিধা দিয়েছে, কিন্তু কিছু সমালোচনাও আছে, এতে করে আরো বাড়বো। খুচরা ব্যবসায়ীরা জানান, নানা পণ্যের শুল্ক হার বাড়ায় পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এরই মধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে বিকিনিতে। মালের দাম বাড়াতে আমাদের অনেকে এফেক্ট করতেছে। মালের দাম বাড়লে ক্রেতা মার্কেটে কম। আমরা চাই যে দ্রব্যমূল্যের সহনশীলতা, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যগুলো থাকে। জেমস শিহাব, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।